Hello dear viewers, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, you have to do only one thing is to subscribe my channel and press bell icon to get my new videos. If you watch my videos regularly, it will increase your speaking English. Dear learners, today I am going to discuss the most important exclamation sentence. These kinds of sentences are very excellent to hear and speak easily. They are not difficult to learn. If you learn these kinds of sentence and implement different situations where you involve, it will be beneficial to you to speak English. Dear learners, আজকে আমি ইংরেজিতে ছোট ছোট কিছু সেন্টেন্স বাংলায় কিছু সেন্টেন্স ইংরেজি করব, যেগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে হয়তো ইনভলভ হয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে যেগুলো বলা খুবই সহজ এবং বলতে পারলে নিজেকে খুবই ভালো মনে হবে। তবে এই ধরনের ইংরেজি আজকে নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে এই অর্থাৎ বেসিক লেভেল থেকে তোমাদের জন্য আমি এই ইংরেজি স্পিকিংটা শুরু করেছি। তাহলে প্রথমে তোমাদের কাজ হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা এবং বেল নোটিফিকেশনকে অন রাখা। ডিয়ার লার্নার্স, মনে করো তোমার সামনে কেউ এসে এমন একটা কথা বলেছে, যে এমন একটা কাজ করেছে যেটা শুনে তোমাকে খুব ভালো লেগেছে। তাহলে সেই মুহূর্তে তুমি হয়তো বাংলাতে বলতে চাচ্ছ হলো সাবাস, কিন্তু ইংলিশে বললে কি বলতে হবে যে ওয়েল ডান। সাবাস বলতেছে, হয়তো ভালো একটা কাজ শুনে বলতেছে সাবাস, তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে ইংলিশে বলতে গেলে ওয়েল ডান। তাহলে বাংলায় হলো যদি সাবাস বলতে চাও সেটাকে ইংলিশে একটু বললে কি হবে ওয়েল ডান। হয়তো কোনো একটা কাজ তোমার সামনে হয়তো এমন একটা কাজ করেছে তোমার বন্ধু, যে কাজটি খুব সুন্দর হয়েছে, তাহলে সুন্দর হয়েছে তো এই ধরনের কথা, সুন্দর হয়েছে তো এই ধরনের কথা ইংলিশে বললে কি হবে যে ডান ওয়ান্ডারফুলি। ডান ওয়ান্ডারফুলি। হয়তো কেউ জিজ্ঞাসা করছে কেমন আছো তুমি, হয়তো বলতেছো যে ঈশ্বরের কৃপায় ভালো আছি বা ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের কৃপায়। সেই ক্ষেত্রে ইংলিশে বললে কী হবে বাই গড গ্রেস। বাই গড গ্রেস, ঈশ্বরের কৃপায়, বাই গডস গ্রেস। অত্যন্ত দুঃখের ব্যাপার, অর্থাৎ এমন কোনো সংবাদ, যে সংবাদটা হয়তো খারাপ লেগেছে, সেই ক্ষেত্রে হয়তো এরকম মনে হচ্ছে যে অত্যন্ত দুঃখের ব্যাপার বলাটা প্রয়োজন এখানে। সেই ক্ষেত্রে তুমি ইংলিশে সেটা বলতে চাইলে কি বলতে হবে হাউ স্যাড। হাউ স্যাড, অত্যন্ত দুঃখের ব্যাপার। অত্যন্ত খুশির খবর, অর্থাৎ কোনো একটা ভালো সংবাদ পেয়েছে, যেটা হলো বোঝাচ্ছে যে অত্যন্ত খুশির খবর, খবরটি হলো অত্যন্ত খুশির জন্য। সেই ক্ষেত্রে অত্যন্ত খুশির খবরকে ইংলিশে বললে কি হবে যে হাউ জয়ফুলি। হাউ জয়ফুল, অত্যন্ত খুশির খবর। কোনো বড় ধরনের একটা বিজয় হয়েছে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় অভূতপূর্ব বিজয়। অভূতপূর্ব বিজয় অর্থাৎ কোনো জায়গায় খেলতে গিয়েছে, সেটাকে হয়তো দেখা যাচ্ছে যে সেখানে হারার কথা কিন্তু জিতে আসছে, তার মানে সেটাকে বোঝাচ্ছে অভূতপূর্ব বিজয়। এটাকে ইংলিশে বললে কি হবে অভূতপূর্ব বিজয়। হোয়াট এ গ্রেট ভিক্টরি। হোয়াট এ গ্রেট ভিক্টরি। এরপরে যে সি অত্যন্ত পরিতাপের বিষয়, এমন একটা কাজ যে সি অত্যন্ত পরিতাপের বিষয়, যেমন একটা কাজ হচ্ছে যেটা বোঝা যাচ্ছে যে এটা এখানে বলা হয়তো খারাপ কাজ দেখে বলা যায় যে সি অত্যন্ত পরিতাপের বিষয়। এটাকে যদি ইংলিশে বলা হয় তাহলে হাউ ডিসগ্রেসফুল। অত্যন্ত পরিতাপের বিষয়। কি আস্পর্ধা, তেমন একটা কথা বলেছে যেখানে বলা তার উচিত ছিল না।
সেই ক্ষেত্রে হয়তো বলা হচ্ছে কি আস্পর্ধা, এই ধরনের কথা ইংলিশে বললে কী হবে যে কি আস্পর্ধা, হাউ ডেয়ার ইউ। কি আস্পর্ধা, হাউ ডেয়ার ইউ। কি আস্পর্ধাকে ইংলিশে বললে কি, হাউ ডেয়ার ইউ, তুমি কথা বলার সাহস কি করে পাও। অর্থাৎ তেমন একটা কথা বলেছে যেটা অনেক সাহসের পরিচয় দিয়ে কথাটা হয়তো বলা উচিত ছিল না, তারপরে বলেছে। সেই ক্ষেত্রে তুমি বলছো যে তুমি কথা বলার সাহস কি করে পাও, সেটাকে ইংলিশে একটু বলতে গেলে কী হবে, হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ সে দ্যাট, হাউ ডেয়ার ইউ সে দ্যাট। তাড়াতাড়ি চলো, হয়তো কোনো জায়গায় যাচ্ছ, এখন সেটাকে ইংলিশে একটু বলতে চাচ্ছ, বাংলা হচ্ছে তাড়াতাড়ি চলো, ইংলিশে বললে কী হবে, হারি আপ। অথবা ওয়াক ফাস্ট। তাড়াতাড়ি চলো, হারি আপ অথবা ওয়াক ফাস্ট। চুপ করুন, অর্থাৎ অনেকগুলো লোকের মধ্যে হয়তো কথাবার্তা হচ্ছে, হয়তো কাগজ চুপ করতে বলতে হবে, এরকম ক্ষেত্রে হয়তো চুপ করুন। সেই ক্ষেত্রে ইংলিশে বললে কী হবে, প্লিজ কোয়াইট প্লিজ। চুপ করুন বললে কোয়াইট প্লিজ। তাই নাকি, হয়তো কোনো কথায় বলে তাই নাকি, এ ধরনের যদি উত্তর ইংলিশে বলা হয় যে তাই নাকি, তাহলে কী হবে, রিয়ালি। রিয়ালি। এই দিন বারবার ফিরে আসুক, এই দিন বারবার ফিরে আসুক, অর্থাৎ ভালো একটা দিন কাউকে বলা হচ্ছে যে তোমার এই দিন বারবার ফিরে আসুক, তাহলে এই দিন বারবার ফিরে আসুক, মেনি হ্যাপি রিটার্নস মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, এই দিন বারবার ফিরে আসুক। আপনার সুস্বাস্থ্য কামনা করি। ও আমি জিতে গেছি, হয়তো কোনো খেলায় হয়তো তুমি জিতে গেছো, সেই ক্ষেত্রে তুমি যদি বলে আমি জিতে গেছি, সেই ক্ষেত্রে ইংলিশে বললে কী হবে, হুররে। হুররে আই হ্যাভ ওন, আমি জিতে গেছি। আপনার সুস্বাস্থ্য কামনা করি, হয়তো কাউকে বলতেছে যে আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি, কোনো কথার প্রেক্ষিতে হয়তো এই ধরনের কথা বলতে হচ্ছে যে আপনার সুস্বাস্থ্য কামনা করি, সেই ক্ষেত্রে ইংলিশে বললে সেটাকে কী হবে, ফর ইয়ার গুড হেলথ। ফর ইয়ার গুড হেলথ, আপনার সুস্বাস্থ্য কামনা করি, এই ধরনের কথা ইংলিশে বললে কী হবে, ফর ইয়ার গুড হেলথ। কি বাজে বকো, তাহলে ইংলিশে বললে কি বাজে বকো, হয়তো যদি কেউ উল্টাপাল্টা কথা বলতেছে, সেই ক্ষেত্রে হয়তো তুমি ইংলিশে তাকে বলতে চাচ্ছ যে কি বাজে বকো, এই ধরনের একটা ইংলিশে বলতে চাচ্ছ, সেক্ষেত্রে কী বলবে, যে হোয়াট ননসেন্স। হোয়াট ননসেন্স, কি বাজে বকো, কি লজ্জার কথা। কোনো খারাপ একটা কাজ শুনেছো, তোমার বন্ধু একটা খারাপ কাজ করেছে, হয়তো সেটা শুনে তুমি ভাবছো যে কি লজ্জার কথা মনে হচ্ছে, এই ধরনের একটা কথা, কি লজ্জার কথা, ইংলিশে বললে কি হবে, হোয়াট এ সেম। হোয়াট এ শেম, হোয়াট এ শেম, কী লজ্জার কথা। হঠাৎ যে, হয়তো কেউ একজন সামনে হঠাৎ করে চলে আসছে, সেই ক্ষেত্রে হয়তো ইংলিশে তাকে বলতে চাচ্ছ, হঠাৎ যে এই কথাটা ইংলিশে বলতে চাচ্ছ, তাহলে কী বলবে, হোয়াট এ সারপ্রাইজ। হোয়াট এ সারপ্রাইজ, হঠাৎ যে, হোয়াট এ সারপ্রাইজ। সি, এমন একটা কাজ করেছো, হয়তো তুমি ইংলিশে সেটাকে বলতে চাচ্ছ সি, এরকম একটা ইংলিশ বলতে চাচ্ছ, যে সি ইংলিশে বললে কী হবে, হ্যাও ডিসগাস্টিং।
হাউ ডিসগাস্টিং, কি বুদ্ধি। হয়তো কোনো একটা কাজে হয়তো নতুন একটা কোনো পরামর্শ দিয়েছে, সেটাকে হয়তো কি বুদ্ধি এরকম, এটাকে তুমি ইংলিশে বলতে চাচ্ছ তাকে, তো কী বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া। What an idea. Okay, today I am going to finish. Next day, see you again the next video. So thanks all.